গুড্ডু যখন আমটা খুঁজে পায়নি তাহলে ওর সাথে আমি একটু মজা করি। ও তো ব্যাপারটা বুঝতেই পারবে না কি হলো। এই গুড্ডু গুড্ডু রে, তুই তো আমটা মুখে করে নিয়ে গেলি, আবার আমাকে বলছিস এসে কেন? তুই কোথায় রেখেছিলি আমটা যে তুই এখন খুঁজে পাচ্ছিস না? আমি ওসব কিচ্ছু জানি না গুড্ডু, আমার কিন্তু আমটা চাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। আরে আরে, এই গুড্ডু গুড্ডু, কি হলো কি তোর আবার? এত হাঁপাচ্ছিস কেন রে গুড্ডু? আর এত তাড়াতাড়ি করে দৌড় মেরে আসছিস কেন? কি হলো কি রে গুড্ডু তোর আবার? বুক 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 বুক। আরে বন্ধু, হাঁপাচ্ছি কি আর সাদে সাদে? উরে বাবা রে বাবা, আমি তো তোমার ওই আমটা খুঁজেই পেলাম না গো বন্ধু। সেই যে মুখে করে নিয়ে গেলাম না, তুমি তো আমাকে আনতে বললে, কিন্তু বন্ধু আমি তো আমটা কোথাও খুঁজে পেলাম না। কি হবে তাহলে বন্ধু? গুড্ডু যখন আমটা খুঁজে পায়নি তাহলে ওর সাথে একটু দুষ্টুমি করা যাক, ওর সাথে আমি একটু মজা করি। ও তো ব্যাপারটা বুঝতেই পারবে না কি হলো। এই গুড্ডু গুড্ডু রে, তুই তো আমটা মুখে করে নিয়ে গেলি, আবার আমাকে বলছিস এসে কেন? তুই কোথায় রেখেছিলি আমটা যে তুই এখন খুঁজে পাচ্ছিস না? আমি ওসব কিচ্ছু জানি না গুড্ডু, আমার কিন্তু আমটা চাই। তোকে কিন্তু আমি বলেছিলাম গুড্ডু, ওই আমটার আমি চাটনি খাবো, আর তোকেও তো দেবো বলেছিলাম। তুই ইচ্ছে করে এরকম করেছিস যাতে আমি আচারটা না খেতে পাই, তাই তো? আরে বন্ধু না না, আমি তো আমটা মুখে করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু কোথায় যে গেল আমটা সেটাই তো আমি বুঝতে পারছি না গো বন্ধু। আমটা কেউ নিয়ে চলে গেল নাকি কে জানে, কিন্তু আমটা তো আমি একটু সাইডে রেখেছিলাম, তাহলে আমটা গেল কোথায়? আমি ইচ্ছে করে এরকম করিনি গো বন্ধু, সত্যি সত্যি বলছি। বুক 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 বুক, আমি সত্যি সত্যি ইচ্ছে করে করিনি বন্ধু। গুড্ডু, আমি কিন্তু ওসব কিচ্ছু জানি না বলে দিলাম। আমার আমটা আজকেই চাই, এক্ষুনি চাই। তুই তো ওই আমটা মুখে করে নিয়ে গেলি, তাহলে তো তুই খুঁজে আনবি। যা যা, তাড়াতাড়ি গিয়ে খোঁজগে যা। আমি কিন্তু এই আমটার চাটনি খাবো বলে দিলাম। আরে বন্ধু, আমি তো সব জায়গায় খুঁজলাম গো, কিন্তু কোথাও তো পেলাম না। আমি আমটা খুঁজে পাইনি বলেই তো তোমার কাছে এসে জিজ্ঞেস করছি বন্ধু, আমটা গেল কোথায়? তুই আমটা নিজে রেখে আবার আমাকে জিজ্ঞেস করছিস যে আমটা গেল কোথায়? কি করে বলবো বলতো আমি? তুই তো রেখে এসেছিস আমটা, আবার আমাকে জিজ্ঞেস করছিস। কি যে করিস না তুই, তোর একটু ভালো লাগে না? আমি আর আমের চাটনি খেতে পারবো না। বুক 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 বুক। আরে বন্ধু কেঁদো না কেঁদো না, তোমাকে আমি না হয় আর একটি আম এনে দেবো, প্লিজ বন্ধু কেঁদো না কেঁদো না। দাঁড়াও বন্ধু, তোমার চোখে জলটা মুছে দিই। এই গুড্ডু গুড্ডু, তুই আমার কাছে একদম আসবি না বলে দিলাম। হ্যাঁ, তুই আমটা কোথাও লুকিয়ে রেখেছিস আমি জানি। তুই আমাকে চাটনিটা খেতে দিবি না, তাই তো? সেটা তুই আমাকে আগেই তো বলতে পারতিস গুড্ডু, যে আমি তোমাকে আমের চাটনিটা খেতে দেব না। আমার কষ্ট করে আনা আমটা তুই এরকম করে নষ্ট করে দিলি গুড্ডু।
আর এখন এসেছিস তুই আমার চোখের জলটা মোছাতে? একদম আসবি না গুড্ডু আমার কাছে, বলে দিলাম। আরে বন্ধু, বুক 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 বুক। আরে বন্ধু কষ্ট পেও না, বন্ধু কষ্ট পেও না। আমি তোমার আমটা সত্যি সত্যি কোথাও ইচ্ছে করে লুকাইনি গো। আমি মুখে করে বাইরে রেখে এসেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে কেউ যেন নিয়ে নিয়েছে। বুঝতে পেরেছো বন্ধু? আরে কে আবার নেবে তোর ওই আম? এইটুকু একটা আম আমি এনেছি, সবার জন্য কি চাটনি হবে নাকি? দুই একজনের জন্য চাটনি হবে। আর সেই আমটা তুই ফেলে দিয়েছিস, কোথায় হারিয়ে ফেলেছিস গুড্ডু? আমি আর আমের চাটনি খেতে পারবো না। আরে বন্ধু কেঁদো না, কেঁদো না, বলছি তো কেঁদো না। আমি তোমাকে না হয় একটি আম অন্য কোথা থেকে এনে দেবো গো বন্ধু। তুমি প্লিজ কেঁদো না, কেঁদো না। আমি দাঁড়াও, আর একবার যাচ্ছি খুঁজতে। পুক 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 পুক। তুমি এখানেই থাকো বন্ধু, আমি যাই আর একবার খুঁজে নিয়ে আসি, দেখি পাই কি না। গুড্ডুর সাথে আজকে এমন মজাটা করলাম, গুড্ডু একটুও বুঝতে পারেনি। সত্যি সত্যি ভেবেছে আমটা কোথাও হারিয়ে গেছে, কিন্তু আমটা তো কোথাও হারায়নি। আমটা তো মাই নিয়ে এসেছিল আমার কাছে। আমি তো সেটা জানি, কিন্তু আমি গুড্ডুকে বলিনি। থাক বাবা, আর এত মস্করা করব না। ও যদি আবার খুশি হয়, ঠিক আছে, এবার যখন গুড্ডু আসবে ওকে আমি বলেই দেব যে গুড্ডু তোর সাথে আমি একটু মজা করেছিলাম। কই এখনো তো আসছে না, একটুখানি দাঁড়াই তাহলে গুড্ডুর জন্য আমি ঘরের মধ্যেই। ওরে বাবা, কতক্ষণ হয়ে গেল, গুড্ডু তো কই এখনো আসছে না। কোথায় গেল আবার আমটা খুঁজতে, কে জানে? আমটা খুঁজতে কোথায় গেল কে জানে? আবার বাইরে বেরিয়ে গেল না তো আমটার জন্য? এতক্ষণ তো আর দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছে না। যাই, একটু বিছানার ওপরে গিয়ে বসি। গুড্ডুর আসতে দেরি হচ্ছে বলে মাহি তো বিছানার ওপরে উঠে বসে পড়ল। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এইরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।